নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। ট্রেনে সওয়ারি হতে পারে আপনার চার চাকাও। কিভাবে জানাবো আপনাদেরকে বিস্তারিত। চাকরির প্রয়োজনে অনেকেই স্থান পরিবর্তন করতে হয়। শুধু চাকরি নয়, পড়াশোনার জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্য অনেকেই যেতে হয় বা শহরও ছাড়তে হয়। এই উদাহরণ একেবারে ঘুরে ঘুরে। আর পুরো শহর বা রাজ্যে যাওয়া, সেখানে গিয়ে অনির্দিষ্টকালের জন্য থাকা মানে তো গোটা সংসার উঠিয়ে নিয়ে যাওয়া, তা তো সম্ভব নয়। জীবনযাপন করার জন্য যে সামান্য জিনিসের প্রয়োজন রয়েছে তা তো নিয়ে যেতেই হয়। অনেকেই বিভিন্ন পার্সেল কোম্পানির মাধ্যমে জিনিসপত্র পার্সেল করেন, তবে দেখা গিয়েছে অনেকেই চার চাকা নিয়ে সমস্যায় পড়ে। হয়তো এক রাজ্য থেকে তারা চার চাকা কিনেছিলেন, অন্য রাজ্যে যেতে হবে, সেক্ষেত্রে সেই চার চাকা তারা কিভাবে নিয়ে যাবেন, এই নিয়ে একাধিক জল্পনা কিন্তু চলে। অবশ্য অনেকেই এরকম আছে যারা নিজেরাই গাড়ি চালিয়ে গন্তব্য স্থানে পৌঁছে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে জানেন কি, চার চাকাও পার্সেল করার ব্যবস্থা রয়েছে। সে বিষয়টি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। আর সেই সুবিধাই দেওয়া হচ্ছে রেলের তরফে, চার চাকা পার্সেল করার সুবিধে। অর্থাৎ ট্রেনেই আপনি আপনার বাড়ি পার্সেল করতে পারবেন, আপনার গাড়ি পার্সেল করা যাবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। তবে কিভাবে জানাবো আপনাদেরকে। ভারতীয় রেল পার্সেল পরিষেবা নেটওয়ার্কের মাধ্যমে যানবাহন পরিবহন করে। গাড়িটি যে স্টেশন থেকে যাত্রা শুরু করবে, সেই স্টেশনের পার্সেল অফিসে বুক করতে হবে। গাড়ি সাধারণত একটি নির্দিষ্ট যানবাহন বহনকারী ওয়াগনে আলাদাভাবে পরিবহন করা যায়। সেক্ষেত্রে গাড়ির মালিকদের ওই একই ট্রেনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দূরপাল্লার যাত্রার জন্য এই বিশেষ পরিষেবা দেওয়া হয়। বিশেষত 1400 কিলোমিটারের বেশি দূরত্বের রুটের জন্য এই বিশেষ ব্যবস্থার সুবিধা পাওয়া যায়। গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে কতদিন সময় লাগবে, এটি সম্পূর্ণ রুট ও ট্রেনের উপরই নির্ভর করছে। সেক্ষেত্রে কমপক্ষে সাধারণত 5 থেকে 10 দিন সময় লাগবে। গাড়ি পার্সেলের জন্য কি কি তথ্য লাগবে? পার্সেল বুকিং এর জন্য আগে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলি হলো গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বৈধ বীমা সার্টিফিকেট, দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট, সরকার প্রদত্ত পরিচয়পত্র যেমন আধার, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এবং ঠিকানা আপনাদেরকে দিতে হবে, ঠিকানার প্রমাণপত্র দিতে হবে। আবেদনকারী রেলওয়ে পার্সেল অফিসে একটি ফর্মও পূরণ করতে হবে। কিছু ক্ষেত্রে বীমা সংক্রান্ত অতিরিক্ত নথিপত্র চাওয়া হতে পারে। ধাপে ধাপে বুকিং প্রক্রিয়া হবে। গাড়ির মালিকদের পার্সেল অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। রেল কর্তাদেরকে আপনাদের বাড়ি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবে। ওজন, আকার, দূরত্ব ও পথের মতো বিষয়ের উপর ভিত্তি করে ইতিমধ্যেই ভাড়া নির্ধারণ করা হবে। সব কাজ সম্পূর্ণ হয়ে গেলে গাড়িটিকে একটি ওয়াগনে তোলা হবে। পরিবহনের সময় সুরক্ষার জন্য শিকল ও তালাও দেওয়া হবে। বুকিং এর সময় ইস্যু করা রেলের রসিদ দেখিয়ে গাড়িটি সংগ্রহ করতে পারবেন মালিকরা। কত খরচ আপনাদেরকে জানিয়ে রাখবো যে চার চাকা পার্সেল কত খরচ হতে পারে সেই বিষয়টি জানাবো। দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে এই গাড়ি পার্সেলের ক্ষেত্রে 8,000 থেকে 13,000 টাকা খরচ হতে পারে। বেঙ্গালুরু থেকে দিল্লির মতো দীর্ঘ রুটে এই খরচ 13,000 থেকে 19,000 টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি চেন্নাই থেকে বেঙ্গালুরুর মতো কম দূরত্বের ক্ষেত্রে খরচ হতে পারে 5,500 থেকে 9,000 টাকার মধ্যে। বুকিং করার সময় রেলওয়ে পার্সেল অফিস থেকেই জেনে নিতে হবে সঠিক চার্জ। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত 3:30।